দরকার হলে গত বছর মমতা ব্যানার্জির ভাষায় উৎসব, আমার ভাষায় পুজো, আনন্দ করেছি, নতুন জামা পরেছি, আগামী বছর আবার করবো। এই বছরটা লড়ে নেব, লড়ে নেব। পুষ্পাঞ্জলি আমরা দেব, পুষ্পাঞ্জলি বাদ যাবে না। পুষ্পাঞ্জলির দিন এই রাজ্যে সূর্পনখার ধ্বংস আমরা চাই। মায়ের কাছে মা এত কিছু দিয়েছেন, মা আপনি এইটা আমাদের দিন, এটা আমরা চাই। বাকি নতুন জামা পরবো কিনা, সেজে বুঝে বেরোবো কিনা, 18 তারিখে দেখার পরে ঠিক করবো, তাই তো? বাঙালিদের মাথা আছে, বুদ্ধি আছে, মেধা আছে, সংবেদনশীলতা আছে, সচেতনতা আছে, সিভিক সেন্স আছে, আত্মসম্মান আছে, তারা ঠিক করতে পারবে। মাননীয়, আপনাকে পরামর্শ দেওয়ার কোনো দরকার নেই। অনেক তো হলো, এবারে উৎসবে ফিরুন। আমরা উৎসবে সেদিন ফিরব যেদিন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, আর আমাদের বোনের ধর্ষক এবং খুনিদের ফাঁসিতে ঝোলানো হবে। সে রাত্রি 3টায় ফাঁসি দিলেও অকাল দীপাবলি হবে। তার জন্য আমরা প্রস্তুত থাকবো। সবাই ভালো থাকবেন। এখানে সবাই মিলে সম্বর্ধনা আপনাদের দিয়ে দেবো। সম্বর্ধনা আপনারা সবাই একটু গ্রহণ করুন। 6টা লোক ভিতরে আছে। আজকে ডেটটা করার কারণ ছিল, কালকে ওদের ডেটটা ছিল ময়দানে, দুটো ছিল। সোনারপুরের একটা টিম ছিল, ওরা বেরিয়ে গেছে কালকে। আর এই ময়দানের টিমটা 6 জনের হয়নি, আনফরচুনেট। ওদেরও প্রপারলি আমি বের করব, রেকগনাইজ করব, এবং ওদের মধ্যেও যাদের বাড়িতে অসুবিধা আছে প্রতিদিন আমার লোকরা টাচে থাকছে, এবং আমি তাদেরকে অ্যাসিস্ট্যান্স, যেসব প্রচুর মানে আপনাদের মধ্যে অনেক লো ইনকাম গ্রুপও আছে, লো ইনকাম। আমার জোম্যাটোর ডেলিভারি বয় আছে, হকার্স আছে, মানে খুব লো ইনকাম গ্রুপ আছে। আমি এখানে আইডেন্টিফাই করতে চাই না, কিন্তু আমি অ্যাজ এ হোল বলছি, আমরা দেখবো, কিন্তু ফুল দায়িত্ব, ফুল দায়িত্ব আমাদের। অতীত যে ভুলে যাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। আর বিজেপি সরকার যেদিন আসবে, প্রথম ক্যাবিনেট মিটিং এ আমি অন বিহাফ অফ বিজেপি বলে গেলাম আপনাকে, টেকিং রেসপন্সিবিলিটি, আমাকে পার্টি কোনো রেসপন্সিবিলিটি দিক আর নিয়ে দিক, কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকবে প্রথম ক্যাবিনেট মিটিং এ সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা, সংগ্রামী ভাতা ডিক্লেয়ার করা। খাদ্য আন্দোলন, এমার্জেন্সিতে জেল খাটা লোকেরা, তারা যদি সরকারি স্বীকৃতি পেতে পারে, 42-এ ভারত ছাড়ো আন্দোলনের লোকেরা যদি স্বাধীনতা সংগ্রামী পেনশন পেতে পারে, পশ্চিমবাংলায় এই যে লড়াই, এই লড়াইতেও যারা বিনা বিচারে, বিনা কারণে জেল খাটলেন, বাড়ি ছেড়ে 14 দিন পুঁতি গন্ধময় লকাপে কাটালেন, তাদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব। স্যালুট। লড়তে হবে, জিততে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। আমাদের অনেককে পিসিতে ডেকে বলা হয়েছে কনস্পিরেটরকে, কে আসতে বলেছিল, নাম বলো, নাম খুঁজছে। সিপি বিনীত গোয়েল অন রেকর্ড বলছি, শুভেন্দু অধিকারী বলেছিল আসতে। কি করবি কর, কি করবি কর, কিছু করার থাকলে কর। আমার বাড়ির লোক 8 বছর ব্রিটিশের জেলে ছিল, নাম বিপিন বিহারী অধিকারী। ব্রিটিশের ধমক চমক দিয়ে লাভ নেই। আজকে আপনাদেরকে আমরা সবাই, একটা অন্য অনুষ্ঠান ছিল, সম্মানীয় অভিভাবক তথাগত বাবুর বই উদ্বোধন। আপনারা এতজন এত অক্লান্ত পরিশ্রম করেছেন, মানে আপনাদের ত্যাগ,
আপনাদের একাগ্রতা এখনো যে চাঙ্গা আছেন। আপনাদের মধ্যে একজন আছে বিট্টু। বিট্টু আমাদের হালি শহরে, আপনি জানেন তার বাচ্চার জন্মদিন ছিল 1 তারিখে। গাড় ছাপিয়ে 800 জনকে নিমন্ত্রণ করেছিল সান্ধ্যকালীন আপ্যায়নের জন্য। তার প্রোগ্রামটাকে ক্যান্সেল করতে হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়েছে। আমি আগের দিন এমএলএ পবন সিং এবং নোয়াপাড়ার আমাদের নেতা কুন্দনকে বাড়িতে পাঠিয়ে আমাদের পক্ষ থেকে মেসেজ দিয়েছি যে বিট্টুর কোনো দোষ নেই, অনেক বড় কজে গেছিল। আমাদের বোন, কারোর মেয়ে, কারোর দিদি, তার জন্য জাস্টিস চাইতে গেছিল, বিজেপির পতাকা নিয়ে যায়নি। আর বিজেপি এই মুখ্যমন্ত্রীকে ওইভাবে ঘাড় ধরে টেনে নামিয়ে দিয়ে চেয়ার দখল করে মুখ্যমন্ত্রিত্ব চায় না। শুনে রাখুন, আমরা ভোটে হারিয়ে ক্ষমতা দখল করব। আমরা ব্রিগেড প্যারেডে জয় শ্রীরাম করে হরে কৃষ্ণ হরে রাম বলে মৃদঙ্গ খঞ্জনি বাজিয়ে রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, চৈতন্য দেবের মাটিতে ডবল ইঞ্জিন সরকার করব। আমাদের কোনো তাড়াহুড়ো নেই। যে অপরাধ করেছে এই অপরাধের ক্ষমা নেই। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। প্রস্তুত আছেন তো লড়াইয়ের জন্য? মনোবল ভাঙেনি তো? বাড়ির লোক সাথে আছে? আপনাদের এই কেসগুলো সমস্ত আমি দেখাশোনা করব, কারোর কোনো সমস্যা হবে না। এই কেসগুলো আর তাদের স্বজনকে ওরা বেল আটকেছে, তাদের জন্য আমরা ইতিমধ্যে হাইকোর্ট করেছি। আগামীকাল 12 তারিখে হাইকোর্টে লিভ না হবে। আমি আশা করছি তাদেরকেও আমরা উচ্চ আদালত থেকে বের করতে পারব। এবং সায়নের বেল আটকানোর জন্য এরা সুপ্রিম কোর্টে গেছিল, সেখানেও আমরা স্বনামধন্য আইনজীবী সিদ্ধার্থ লুথরাকে দিয়ে রাজ্য সরকারের এসএলপি বাতিল করিয়েছি। সেদিন যদি বাতিল না হতো তাহলে অত সহজে আপনাদের জামিনটাও হয়তো করানো যেত না, আইনি জোটে জড়িয়ে যেতাম। যাই হোক, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন। আগামী দিনে এই মামলা সম্পূর্ণভাবে আমরা দেখব। আমাদের যারা গ্রুপ থাকবে, লয়ার, ল ক্লার্করা যোগাযোগ রাখবেন।